Lamine Yamal! Oh, what a save! ফুটবলের সবুজ গালিচায় ইতিহাস কখনো কখনো শুধুই কৌশল কিংবা গোল দিয়ে লেখা হয় না, কিছু অদৃশ্য সমীকরণও সেখানে এঁকে দেয় মহাকাব্যিক রূপ। 2026 সালের বিশ্বমঞ্চে স্পেনের শিরোপা জয়ের পর তেমনই এক বিস্ময়কর অঙ্কের সাক্ষী হল ক্রীড়া বিশ্ব। একটি নির্দিষ্ট সংখ্যা কিভাবে একজন তরুণ অ্যাথলেটের ক্যারিয়ারকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, তারই জীবন্ত রূপকথা এখন আন্তর্জাতিক ফুটবলের আলোচনার কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের টান টান উত্তেজনার মুহূর্তগুলোতে স্প্যানিশ আক্রমণে মূল চালিকা শক্তি ছিলেন তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। নির্ধারিত সময়ে অতিক্রান্ত হওয়ার পর অতিরিক্ত সময়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে পরাস্ত করে দ্বিতীয়বারের মতো ফুটবলের বিশ্বমুকুট মাথায় তোলে স্পেন। পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে নিজের জাত চিনিয়েছেন বার্সেলোনার এই তরুণ প্রতিভা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে এই শিরোপা জয়ের নেপথ্যে ছড়িয়ে রয়েছে এক অদ্ভুত কাকতালীয় গল্প। ফাইনালের ঠিক 6 দিন আগে নিজের জন্মদিনের কেক কাটার সময় সতীর্থদের সঙ্গে টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত টিকে থাকার সাধারণ এক ইচ্ছা প্রকাশ করেছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। সেই ইচ্ছা কেবল বাস্তবায়িতই হয়নি, দিনটি তার হাতে তুলে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। ইতিহাস ঘেঁটে দেখা যায় 1958 সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার বিরল রেকর্ড গড়েছিলেন এই কিশোর। 2 বছর আগে জাতীয় দলের 19 নম্বর জার্সিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার একই জার্সিতে মাত্র 19 বছর বয়সে এবং 19 জুলাই বিশ্বজয়ের স্বাদ পেলেন তিনি। সংখ্যার এই বিরল কাকতালীয় মেলবন্ধন ফুটবল প্রেমীদের কাছে নিঃসন্দেহে এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।